এভরিওয়ান কি অবস্থা? আসলে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের অবশেষ দোয়া এবং ভালোবাসা সুস্থ আছি। তো আজ আমার গ্রামের দ্বিতীয় ব্লগ। আজকে সকাল সকাল 7টা বাজে, 7টা 6 বাজে আমরা চলে আসলাম। দেখুন এমন একটা জায়গায় চলে আসছি, মানে নিরিবিলি একটা জায়গায়। আর আমার সাথে রয়েছে আমাদের এই যে R15 পিকাচু, আর আমাদের সাথে রয়েছে এই যে এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ একটা আর কি, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় আর কি বলতে পারেন। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় আর সব জায়গায় রূপান্তরিত হয়। আর সকাল সকাল আমি আমার পিকাচুটা নিয়ে বেরিয়ে পড়লাম। দেখছেন সাউন্ড একবার সাউন্ড সকাল সকাল, আসলে সকাল সকাল গ্রামের সৌন্দর্য এবং গ্রামের যে একটা আবহাওয়া সেটা অনুভব করাটা অনেকটা একটা ভালো শরীরের জন্য। হ্যাঁ, শরীরটা অনেক ভালো। দেখেন আশেপাশে কোনো লোক নাই, নিরিবিলি একটা জায়গায়। এই পরিবেশটা কার না ভালো লাগে? দেখুন মানে কী বলবো, এই জায়গাটা আমি যখনই আসি বাড়ির থেকে, মানে শহর থেকে বাড়িতে, তো আমি এই জায়গাটার ভিতরে একটু করি, মানে ঘুরতে আসি সাইকেলটা নিয়ে। দেখুন পরিবেশটা অনেক ঠান্ডা। আপনার ভিডিওর ভিতরে কীরকম দেখতেছেন বুঝতে পারতেছি না। আর সূর্যটা উঠতো না, আরও সুন্দর দেখছে পরিবেশটা। এখানে পরিবেশটা অন্য তুলনায় অনেক সুন্দর দেখা যায়, আর কি বলবো, পরিবেশটা তো আপনি একটু দেখুন। এখন তো মানে সূর্যের কারণে আর কি আবহাওয়া অন্ধকার অচ্ছন্ন ভালো আর কি। যাই হোক, আর এখানে বিদ্যুৎ অফিস বা বিদ্যুৎ উৎপাদন হয়, এখান থেকে সব জায়গায় বিদ্যুৎ রূপান্তরিত হয় আর কি। আমাদের এলাকার আশেপাশে যতগুলা ছোট ছোট পাড়া বা গ্রাম আছে, যারা ঈদের সময় বাড়িতে গেছেন সবাই আশা করি ভালোভাবে গেছেন। সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা। সবার ঈদ ভালো কাটুক, সবাই ঈদ মোবারক আমার পক্ষ থেকে। আর যারা বাড়িতে গেছেন অবশ্যই কমেন্টে জানান, আর যারা জানেন তারা কমেন্ট করে জানান। আসলে গ্রামের তুলনায় পরিবেশের দিক থেকে অনেক সুন্দর। শহরে কিন্তু এগুলো গাছপালা খুবই কমই সংখ্যক দেখা যায়, কিন্তু গ্রামে আসলে এই পরিবেশটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি এখানে আসছি প্রায় 5 মিনিট হবে, একটা গাড়িও আসে না, মানে পরিবেশটা অত্যন্ত সুন্দর। আর চারপাশে কলা গাছ, আমার এখানে ভালো লাগতেছে। সকালে 6:30 থেকে ঘুম ভাঙছে, ভাঙার পর 6:30 থেকে ঘুম ভাঙার পর হাত মুখটি কোনো মতো ধুইয়া সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। সাইকেলটা কিন্তু নষ্ট ছিল, বাইরে করে মনে করেন যে এর আগের দিন মানে রাত্রির দিকে গাড়ি ঠিক হয়ে গেছে, কাজে ভাই আমি তো ঘুরবো, তো সাইকেলটা লাগলো আমার এই দরকার আর কি। তো এই তো পরিবেশ, গ্রামের সৌন্দর্য পরিবেশ, আর কি দেখাবো, দেখানো আর কিছু নেই। মানে গ্রামে সবাই ভালো আছে আর কি। একদিক থেকে মানে প্রাকৃতিক যে একটা আবহাওয়া, একটা ভালোবাসা, আবেগ, এটাই আসলে মানুষের একটা মনকে জয় করে দেয়। খুব ভালো লাগতেছে আমাদের চারিপাশে এত সুন্দর বাতাস। আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্টে জানান তো। গ্রামের পরিবেশ যাদের ভালো লাগে অবশ্যই তারা ভিডিওটা দেখেন। শহর থেকে দেখলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গাইস। অনেক কষ্ট করে সকাল থেকে ঘুম ভাঙিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই। তো আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আর দেখা যাক নেক্সট টাইম কোথায় যাওয়া যায়। যেহেতু গ্রামে আসছি, ভিডিও তো অবশ্যই ছাড়বো। জীবনে অনেক বাধাই আছে, পার্সোনাল অনেক সমস্যায় আছে, ওই সমস্যাটা রাইখাই মনে করেন যে আপনাদের জন্য ভিডিও বানাই হাসি খুশি। এই নয় যে বাধাগ্রস্ত নাই, আসলে মানুষের জীবনে অনেক বাধা বিপত্তি আসে, সেটা সবার সাথে মনে করেন যে করানো যায় না। এটা আমার কাছে তা যত কষ্ট হোক না কেন, ভিডিও তো আমাকে অবশ্যই বানাতে হবে আপনাদের জন্য। তো আপনারা সবাই আমার জন্য করবেন। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ব্লগে। তো আজকের মতো আমি ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। পরিবেশটা আপনাদেরকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গাইস। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।